কথায় বলে না, যা আছে তোমার ভাগ্যে তা যদি দু পাহাড়ের মাঝেও থাকে তবুও তোমার কাছে ছুটে আসবে, আর তোমার যা ভাগ্যে নেই তা যদি তোমার দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা তোমার কাছে পৌঁছবে না। মহান আল্লাহ তাআলা পাঁচটি জিনিস তার নিকট রেখে দিয়েছেন। এর মধ্যে একটি জিনিস কেউ জানে না, আগামীকাল কি উপার্জন করবে। এবার আসা যাক মূল কথায়। একটি সিংহ বনের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে। এরপর একটি গাছ দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায় খাবারের খোঁজে। হাঁটতে হাঁটতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে ওই গাছের ছায়ায় বসে পড়ে সিংহটি। এ সময় গাছ থেকে সিংহের সামনে ভারী একটি জিনিস পড়ে। সাথে সাথে সিংহটি সেখানে যায়। সেখানে দেখতে পায় একটি আস্ত হরিণ পড়ে আছে। এ হরিণটি কোথা থেকে এলো বুঝতে না পেরে এদিক সেদিক তাকাতে থাকলো বনের রাজা সিংহ। ঘটনাটি ঘটে একটা সময়। ঘটনাটি সম্পর্কে জানা যায় যে একটি চিতাবাঘ হরিণ শিকার করে গাছে উঠে রেখেছিল। এরপর ওই গাছের নিচে আসে ওই সিংহটি। ঠিক সেই সময় গাছ থেকে পড়ে যায় হরিণটি। সিংহটি শিকার না করেই শিকার ছাড়াই পেয়ে যায় হরিণটিকে। এতে অবাক হয়ে যায় সিংহ। মহান আল্লাহ তাআলা মানব সৃষ্টির পাশাপাশি তাদের প্রয়োজন পূরণের জন্য সর্বক্ষেত্রে সৃষ্টি করেছেন জীবজন্তু ও উদ্ভিদ। এগুলো মহান আল্লাহ সুবিশাল সৃষ্টির অংশ হিসাবে জমিনে বিচরণকারী সব প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন মহান রব্বুল আলামিন। এমন কোনো প্রাণী নেই তার রিজিকের ব্যবস্থা তিনি করেননি। কোরআনের সূরা হুদের আয়াতে বলা হয়েছে, এ জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব একমাত্র মহান আল্লাহ তাআলার, এবং তিনি স্থায়ী ও অস্থায়ী অবস্থান ক্ষেত্র সম্পর্কে অবহিত। উপদেশ: একমাত্র আল্লাহ তাআলাই হলেন রিজিকের মালিক।